তা আমার দোকানে এসে কাটা হয়েছে। তো আমরা প্রথমে আমাদের যে ডেড মোবাইল ফোন হাতে নেওয়ার পর যে চেকিংয়ের যে প্রসেসটা দেওয়া আছে আপনারাকে ডেড ফল ফাইন্ডিংয়ের ক্ষেত্রে, দেখুন এখানে আমরা সব কিছু দেখছি যে তিনটে এমনি কেটে উঠালছে, হিট দেওয়া উঠায়নি, কেটে উঠে এনেছে। তো কোনো প্রকারের ক্ষয়ক্ষতি কিছুই হয়নি, এখানে সব কিছু ওকে দেখাইছে। এই যে বিষয়। তারপর আমরা মোবাইল হাতে নেওয়ার পর ডুয়েল সিপিইউ না সিঙ্গেল সিপিইউ এটাকে দেখে চিনতে তো পারবো আমরা নাকি? দেখে বুঝতে পারছেন যে দেখেন যে ডুয়েলের সিস্টেম কি। তাহলে এই যে দুইটা আমাদের লেয়ার দেখতে পাচ্ছি, সেই জন্য এটা হচ্ছে আমাদের ডুয়েল সিপিইউ। আর মূলত এরকম ডুয়েল থাকলে এই ওপরের ভাগে যেটা থাকে, এই ওপরের ভাগে এটা থাকে র্যাম, বুঝতে পেরেছেন? উপরের অংশে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের র্যাম, আর নিচেরটা হচ্ছে সিপিইউ। আর এটার যে স্টোরেজ মেমোরি, যেটাতে আমরা আমাদের ছবি ভিডিও করি তখন সেভ হয়ে থাকে, ওটা হচ্ছে আলাদা একটা মেমোরি, ওটাকে বলা হয় ইএমএমসি। তো এই হচ্ছে যে বিষয়। তাহলে এখন আমরা এটা বুঝতে পারলাম যে ফ্রেশ অবস্থায় আছে। তো আমরা তো জানি যে ডুয়েল সিপিওয়ালা মোবাইল ফোনগুলো এরকম হঠাৎ বন্ধ করে আসলে আমাদের প্রথম একটা চেক দিব যে র্যামের যে লাইনটা আছে, র্যামকে যে ভোল্টেজটা দেওয়া হয় ওই লাইনটা কি অবস্থায় আছে, শর্ট অবস্থায় আছে না ওকে আছে নাকি কথা। তারপর আমরা ডিসিশন নেব, আরও মানে হাত দেওয়ার আগেও আমরা একটু শিওর হয়ে নেব যে মোবাইল ফোনটার সিপিইউ রিভলভ করার পরে ওকে হবে না হবে না, মনে হতে পারে তো র্যাম খারাপ। তো র্যামটা ভালো না খারাপ আমরা মোবাইল ফোনের র্যাম খোলার আগেই চেক দিয়ে নিতে পারবো, যে মোবাইল ফোনটা রিভলভ করে ওকে হবে কি হবে না, এটা আমরা খোলার আগেই ওকে। আর এই প্রসেসিংটা আমরা কিন্তু ডিজিটাল মিটারের মাধ্যমেই করতে হবে, র্যাম চেক করার মেশিন কিন্তু বের হয়নি, বুঝতে পেরেছেন? তাহলে এখন আমি দেখেন চেক দিচ্ছি, এদিক গ্রাউন্ড, সমস্যা নাই। এবার এদিক দেখি, দেখেন আমাদের একটা র্যাম ভালো থাকলে যে পরিমাণ রিডিং থাকে সেই পরিমাণ রিডিং আছে। তার মানে আমরা ডিজিটাল মিটারের সাহায্যে খুব সুন্দরভাবে বুঝতে পারছি এটা র্যামটা ভালো আছে, এটা সুন্দরভাবে রিভলভ করে লাগাইতে পারলেই মোবাইল ফোন অন হবে। এখন আপনার হাতের কাজের অ্যাক্টিভিটি একটু দুর্বল আছে, দুবার রিভলভ করলেন, তিনবার রিভলভ করলেন হবেই, কিন্তু অনেক সময় আপনার যে র্যামটাই খারাপ, 100 বার রিভলভ করে লাগান কি সমস্যা সমাধান আসবে না। তো এই যে বিষয়টা, এই টেকনিকগুলো কিন্তু আপনাকে ডিজিটাল মিটারের মাধ্যমে মনে রাখতে হবে, কাজ করতে হবে। আর এই ডিজিটাল মিটারের ব্যবহারের এটাই হচ্ছে সুবিধা। আর এখন কোথায় মাপলে আপনার র্যামটা ভালো আপনি বুঝবেন, ওটাই হচ্ছে এই তথ্যগুলো দেওয়ার কাজ হচ্ছে আমাদের। এগুলোই কাজ হয়েছে তথ্যগুলো আপনারাকে দিচ্ছি, যেটাতে আপনাদের হেল্প হবে। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারলাম নাকি? আর এটা কমন প্রবলেম, আমরা অন্য অন্য মোবাইলতে আপনাদেরকে ফল ফাইন্ডিং করতে দেখালছি ডেড মোবাইলগুলো প্র্যাকটিক্যালি। তারপর অনলাইন কোর্সের ক্লাসও আমাদের এই বিষয়গুলো দেখানো আছে, একই বিষয়। এখন এই মোবাইল ফোন আমরা সিপিইউ আর র্যাম উঠাবো। তো তার আগে একটা মোবাইল ফোনের সিপিইউ উঠানোর আগে কি করতে হবে, চারদিকের যে পেস্ট আছে আঠা, ব্ল্যাক পেস্ট হোক আর হোয়াইট পেস্ট হোক, এটা রিমুভ করতে হবে। এটা রিমুভ করার জন্য কত হিটের কথা বলা হয়েছিল আপনারাকে? 250, 200, 220, 30 বা পর্যায়ক্রমে আমরা একটু আপ ডাউন করবো পরিস্থিতি অনুযায়ী, কিন্তু আমরা 200, 250 ভিতরেই কাজটা হয়ে যায়। তাহলে এটাও বুঝতে পারছি আমরা। তাহলে দেখুন যে আমি হট গানটা কীভাবে ধরছি এই বিষয়টা আপনারা ফোকাস দেন, যে আঠা কাটার সময় কিন্তু একটা সিস্টেম আছে। দেখেন নজেল অর্ধেক কি আইসির ওপরে অর্ধেক বাইরে, এটাতে আইসির এই সাইডটাও হালকা গরম হয়, আবার মাদারবোর্ডের এই সাইডটা হালকা গরম হয়, হওয়াতে এই পেস্টটা সহজেই কাটা যায়। বিষয়টাকে বুঝতে পেরেছেন? তাহলে আটাকালা কাটা সব নষ্ট। এখন এখন কি করবেন আপনারা, এমনি সময় বসে আছেন, নষ্ট মাদারবোর্ড আপনাকে দেওয়া আছে, আপনি এমনি হটগান ধরে খালি বাস এভাবে করে এমনি করে হাতটা টানেন, তার মানে কি এভাবে আপনি নষ্ট মাদারবোর্ডে যখন ট্রাই করছেন, তার মানে আপনার এই নিয়মটা মাথায় সেভ হয়ে গেল। মানে আপনি ভালো মোবাইলে যখন কাজ করবেন এই নিয়মটা মাথায় সেভ নেই, মানে আপনি উল্টোল পাল্টাল করে ধরে ক্যাপাসিটার ম্যাপাসিটার খুলে ফেলে দিলেন, তো সমস্যা। বা ঠাকাটা হয়েছেন ওঠে যে একটা ডিস্টার্ব। তো এই যে জিনিসগুলো আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে এমনি নষ্ট মাদারবোর্ডের উপরে। আর এই যে আমরা আর্ম নাইফ এটাতে কাটছি, তো এটা কিন্তু আমাদের অরিজিনাল হয়েছে কি মাদারবোর্ড,
তো এই মাদার বোর্ডে কিন্তু চাপ খাওয়া যাবে না, যে খাইলে কিন্তু দাগ লাইন কেটে যাবে। এই দেখেন এরকম অনেক চিকন চিকন লাইন এসছে, বুঝতে পেরেছেন? তাহলে কি করতে হবে, আপনাকে এটা খেয়াল রাখতে হবে। আর মাইক্রোস্কোপ যাতে আপনি দেখছেন যে এটা আমার সবুজ মাদার বোর্ড, এখানে যেটা চাপ না খায় এটার উপরে রেখে আলতো করে আমরা টানবো যাতে এটাতে কোনো স্পট না পড়ে। কালো আঠা হোক আর সাদা আঠা হোক আপনাকে ফোকাস রাখতে হবে। তাহলে আমরা এখন একদিকে ধরলাম, তো এভাবে ধরার পর আর কিছু সময় আপনি যদি অনেকক্ষণ ধরে রাখেন তাও কিন্তু সমস্যা, কারণ হিট অল্পই দিয়েছেন, কিন্তু যখন ওই যে অল্প হিটে এক সময় কী হয়ে যাবে, বেশি হয়ে যাবে। ওই যে ক্লাস 2-3 মধ্যে একটা কিন্তু আমরা পদ্য পড়তাম, এই যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, এরকম একটা ব্যাপার আছে না? তো এক সময় ওই বিন্দু বিন্দু জল হয় কিন্তু সাগর তৈরি হয়ে যায়। এরকমই আপনি অল্প হিট দিয়েছেন, এই হিটে আঠা কাটবে কিন্তু কোনো ক্যাপাসিটার রেজিস্টার উঠবে না। কিন্তু আপনি যখন অনেক সময় ধরে রাখবেন তো এই অল্প অল্প হিট হইতে হইতে এক সময় ক্যাপাসিটার বা এই রেজিস্টারগুলো রিমুভ হয়ে যাবে, কারণ হুট করে এটা হারিয়ে গেল, তখন তো একটা সমস্যা। এজন্য আপনাকে মাঝে মাঝে থামতে হবে। দেখেন এটা কাটলাম, না একটু মোটামুটি নরম হয়েছে, হট গানটা একটু উপরে উঠেলেন, সাইডে সরিয়ে এলেন, কথাটাকে বুঝতে পেরেছেন? এটা আপনার কাছেই, এই সাইডে সরিয়ে এলাম, কারণ আঠা দেখেন যে কাটছে আমি হিট না দেওয়াতে, তার মানে নরম আছে। এই কাটলাম, এই যে বিষয় এই কেটে নিলাম। আবার এই একটা সুবিধার জন্য আবার কি করবো, আমরা পিসিবি স্ট্যান্ডটাকে আবার ঘুরিয়ে নিব, ওখানেই থাকবে, শুধু আমার পিসিবি স্ট্যান্ডটা ঘুরবে, আমার হাতের ক্যাপাসিটি ওরকম হবে, সিস্টেম ওটাই থাকবে, শুধু মাদার বোর্ডের এই জায়গাটা দেখেন ঘুরছে সুবিধা মতো। এই জিনিসগুলো ফলো ফলো করতে হবে আপনারাকে। হ্যাঁ, দেখেন আপনার অনেক সময় কি ওইদিক আছে আবার এদিক করতে যান, প্রবলেম হয়। আপনি ঘুরিয়ে এলেন, আপনি ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করেন। আর খুব সাবধানে, আশেপাশের আইসিগুলো আছে, কাঁচের আইসি আছে, আর হিট যদি বেশি হয়ে যায় বললাম ওই যে হট গ্যান একটু করে সরিয়ে সরিয়ে নিতে। তারপর এই হচ্ছে যে এই এই পরিষ্কার করে নিলেন। এখন আমাদের আঠা রিমুভ হয়ে গেছে, এখন আমাদের র্যামটা কী করতে হবে, রিমুভ করতে হবে। এখন র্যাম রিমুভ করার সময় কিছু বিষয়, যে যখন আপনারা নতুন কাজ করবেন প্রথম প্রথম, তখন যদি আপনি মাইক্রোস্কোপ দিয়ে এভাবে দিতে যান তো এই র্যামের যে মাঝের যে গ্যাপটা বুঝতে পারবেন না, তখন এবার ওপরে যাবে নিচে যাবে দিয়ে আপনার এক সময় কোনো ধাক্কা টাকা লেগে কোনো কোনা ভেঙে যাবে। এই জন্য প্রথম যখন আপনারা কাজ করছেন তখন আপনাকে নিচে মাথা করে সাইড করে ফোকাস রাখতে হবে, আর এই সাইড করে একটু চাইলে আপনি একটা লাইট দিতে পারেন। এরকম করে দুই একটা কাজ যখন আপনি করে নেবেন তখন আপনার আইডিয়া হয়ে যাবে যে কতটুক নিচে আমার র্যামের স্তরটা আছে, তখন ও হয়ে যাবে। কিন্তু প্রথম প্রথম আপনাদের এই প্রবলেমটা হবে, কারণ অনেকে দেখেছি প্রথম প্রথম মাইক্রোস্কোপ দিয়ে ট্রাই করতে যে ও র্যাম কেটে দেয়, ছিঁড়ে দেয়। এটা যাতে না হয় তার জন্য আমরা এই কাজটা করব, বুঝতে পেরেছেন? তো র্যামের ওপরে আমরা এখন পেস্ট দিলাম, আপনি সাইডে দেন আর ওপরে দেন, এটা কোনো বিষয় নেই। এরকম মোটামুটি দেখেন কতটুকু দিলাম, এতটুকু দিবেন। অনেকে আছে একবারই কম দিচ্ছেন, আর অনেকে আছে যে অতিরিক্ত দিচ্ছেন। তো এটা করা যাবে না, নিজেকে একটু ভাবতে হবে যে আইসিটা এতটুকু আছে আর এতটুকু দেওয়া দরকার। এখন আমরা র্যাম ওঠার জন্য কত হিটের কথা বলেছিলাম? হ্যাঁ, তাহলে আমরা এখন ওই হিটটা এই দিলাম, বুঝতে পেরেছেন? এখন প্রথমে আপনি এখানে মোটামুটি 1 মিনিট ধরে কি হয় এটা আগে ঘুরাবেন, বুঝতে পেরেছেন? এভাবে সুন্দর করে দেখেন চারোদিকে সুন্দর করে কি হয়েছে আমি ঘুরাচ্ছি, বুঝতে পেরেছেন? সুন্দর করে আপনি ঘুরান। দেখুন সুন্দর করে আপনি এটাকে ঘুরান। এই দেখুন সুন্দর করে আমরা কি করছি, ঘোরাচ্ছি, এই বিষয়।
দেখুন তাড়াহুড়ার কিছু নেই, এই সুন্দর করে মোটামুটি 1 মিনিট মতন আপনি এখানে ঘুরে দিয়েছেন, একবারে স্কোয়ারভাবে আইসির ওপরে যাতে ঘুরে। ঘোরার পর আপনি এই জায়গাটাতে ফোকাস দিবেন। এখন আমরা চোখ বন্ধ করে দেখা যাবে উঠায় তা উঠে যাবে, কারণ আমাদের আইডিয়া হয়ে গেছে। আর প্রথম প্রথম আপনাকে একটু ফোকাস রাখতে হবে। এভাবে করে দেওয়ার পর দেন সাইড থেকে যে বাবল বেরোতে লেগেছে, তার মানে রাং মোটামুটি গলেছে। এখন আমরা এখানে যাওয়ার পর দেখেন যে আমি এখান থেকে, আর যখন আমি আননাইপে যেদিকে দিব ওই দিকখানে একটু হট গানটা একটু ধরে রাখতে হবে। হ্যাঁ, হট গানটা একটু ধরে রাখতে হবে, আর খুব কাছে মাথা লেগে দরকার নেই, দূরের থেকে নিয়ে গেলেন। এভাবে করে আপনি দেখবেন, দেখেন তাড়াহুড়ার কিছু নেই, আপনি এভাবে করে আস্তে আস্তে দেখাই দিবেন। যে তাড়াহুড়া করে আমাকে 1 মিনিটের ভিতরে উঠে দেবে এরকম না। এই দেখো, দিয়ে এই যে দিক দিয়ে এই পরে যে যখন আন্নায় ঢুকে গেল তখন আমরা কি করবো, এভাবে এভাবে হালকা আগে মানে ফাস্ট, হাতটা ফাস্ট করে কাটতে লাগবো, তাই না? ওই ছেড়ে দিবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে যে র্যাম আমাদের উঠে গেল। তো তাড়াহুড়ার কিছুই নাই এখানে, যতটুকু সময় লাগবে সময় আমরা দিব। তারপর দেখুন এখানে আমাদের কি হয়েছে, যে ওই হয়েছে এই বড় বড় এই যে বলগুলো হয়ে গেছে, এগুলোকে আমরা সরিয়ে নেব। কারণ আপনি আইসি উঠাতে যায় তখন এই রাংগুলো গইলে আরও ক্যাপাসিটার ভিতরে ঢুকে যাবে, আরও কাজ উল্টা বেড়ে যাবে। এই জন্য